নমস্কার। তোমরা জানো যে কিছুদিন আগে তোমাদের বলেছিলাম, বিশেষ করে যারা আমাদের ওয়েস্ট বেঙ্গলের এসএসসি কনস্টেবলের প্রার্থী রয়েছে, তোমাদের বলেছিলাম গুগল ফর্ম ফিল আপ করতে। তো সেখান থেকে আজকে একটি ডেটা তোমাদের সামনে নিয়ে আসছি এবং সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। ঠিক আছে, ইন ডিটেলসে সমস্ত কিছু বলবো। তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে এবং লাইক করবে যদি ভিডিওটি পছন্দের হয়ে থাকে। দেখো, কিছুদিন আগে তোমাদের সাথে একটা যেটা শেয়ার করেছিলাম সেটা হচ্ছে র্যাঙ্ক মিত্র। আশা করছি সেটা সম্বন্ধে তোমরা প্রত্যেকে জানো। প্রায় 16,000 ওয়েস্ট বেঙ্গলের প্রায় 16,000 প্রার্থীর এভারেজ মার্কস কত সেটা নিয়ে একটা ভিডিও করেছিলাম। সেই ডাটাটা আশা করছি তোমরা প্রত্যেকে দেখতে পেয়েছো। এমনকি আমাদের রোজগার উইথ অঙ্কিত স্যার কাট অফ ভিডিও করেছিল অল স্টেট ওয়াইজ, সেখানেও আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কত কাট অফ যেতে পারে সেটা নিয়েও তিনি কিন্তু একটা ভিডিও করেছিলেন। এবং কিছুদিন আগে আমি একটা তোমাদের সামনে ভিডিও নিয়ে এসেছিলাম, সেই ভিডিওতে প্রায় 10,000 প্রার্থী সেই ভিডিওটি দেখেছে এবং আমি সেখান থেকে ভালো রেসপন্সও পেয়েছি। এবং সেখানে আমি পিএসটি পিইটির কাট অফ তোমাদের সাথে শেয়ার করেছিলাম এবং সেটা কিভাবে করেছিলাম সেই ভিডিওতে ভালো করে বলেছিলাম। তো একটু আজকেও বলে নিচ্ছি। লাস্ট ইয়ার 2024-এ কত শূন্যপদ ছিল শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলে। এরিয়া ওয়াইজ বর্ডার ডিস্ট্রিক্ট, নকশাল ডিস্ট্রিক্ট, জেন্স ডিস্ট্রিক্ট লাস্ট ইয়ার 2024-এ কত শূন্যপদ ছিল, 2025 অর্থাৎ এবছর কত শূন্যপদ রয়েছে, এর পাশাপাশি লাস্ট ইয়ার কেমন এক্সাম হয়েছিল, কোশ্চেন্স লেভেল কেমন ছিল এবং এবছর কোশ্চেন্স লেভেল কেমন হয়েছে, সমস্ত কিছুর উপর বিচার করে তোমাদের সাথে কিন্তু আমি একটা কাট অফ ভিডিও নিয়ে আসছিলাম। আশা করছি তোমরা প্রত্যেকে সেই কাট অফ ভিডিওটা দেখেছো। আজকে আমি গুগল ফর্মে যতটুকু প্রার্থী ডেটা পেয়েছি আমি সন্তুষ্ট এবং সেটা নিয়ে তোমাদের সামনে আজকে আমি ভিডিও করতে এসেছি। তো প্রথমত বলে রাখছি, এই যে গুগল ফর্মের ডেটা সেটা হচ্ছে যদি 100 জন প্রার্থী এখানে ডেটা ইনপুট করে থাকে তার মধ্যে 80 থেকে 85 জন সঠিক আপডেট দিয়েছে এবং 15 থেকে 20 জন প্রার্থী রয়েছে যারা হয়তো এক্সামই দেয়নি, জিডি কনস্টেবল তারাও এই আমার চ্যানেলের সাথে যুক্ত, তারাও এসে এখানে ভুল করে বা এক কথায় বলতে গেলেও এমনি ইয়ার্কি করে ফর্ম ফিল আপ করে দিয়েছে। যেটা দেখে আমি কিন্তু বুঝতে পেরেছি। ঠিক আছে, যেটা দেখে আমি এখানে বুঝতে পেরেছি। আমি এখানে যেমন এখানে তোমাদের বলছি, যেমন একদম উপরে যদি এই যে দেখো আমি এখানে টোটাল অ্যাটেম্প কোশ্চেন্স, টোটাল রাইট কোশ্চেন্স, টোটাল রং কোশ্চেন্স, মার্কস আফটার নেগেটিভ, এখানে কিছু কিছু মার্কস রয়েছে 3, কিছু কিছু মার্কস রয়েছে 7। ঠিক আছে, এই যে নম্বরগুলো রয়েছে না, এই নম্বরগুলো যেগুলো আমার মনে হয়েছে যে কিছু কিছু প্রার্থী যে রয়েছে তারা ভুল ডাটা শেয়ার করেছে, হতে পারে তারা জিডি কনস্টেবলের পরীক্ষায় দেয়নি। তো তাও তাও এখানে চিন্তা করার কারণ কিছু নেই, কারণ আমি আবারও বলছি 80% বা তার উপরে প্রার্থীর ডেটা একদম সঠিক রয়েছে। ঠিক আছে, এবং 15 থেকে 20% প্রার্থীর ডেটা এখানে ভুল রয়েছে। এখানে ভুল বলতে 15 থেকে 20% প্রার্থী তারা জিডি কনস্টেবলের কোনো এক্সামই দেয়নি। হতে পারে আমার ডাব্লিউবি বা কেপি কনস্টেবল অনেক প্রার্থী রয়েছে তারাও এখানে ভুল করে করে দিয়েছে, ইত্যাদি ইত্যাদি হতে পারে। তো যে এই ডেটাটা থেকে যেটুকু আমরা দেখতে পেলাম, অ্যানালাইসিস করার পর যতটুকু বুঝতে গেলাম, ফর এক্সাম্পল যদি 1,000 জন প্রার্থী এখানে ডেটা ইনপুট করে থাকে তাহলে দেখা যাচ্ছে যে 450 থেকে 700 জনের প্রার্থী নম্বর রয়েছে 100 এর নিচে। ওকে, যদি 1,000 জন প্রার্থী এখানে থাকে তার মধ্যে 450 থেকে 700 মতো প্রার্থী রয়েছে যাদের নম্বর 100-র নিচে এবং 300 থেকে 350 জনের মতো প্রার্থী রয়েছে যাদের নম্বর রয়েছে 100-র ওপরে এভারেজ। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের প্রত্যেকটা। দেখো আমি এখানে যেটা গুগল ফর্মে করেছিলাম সেটা ক্যাটাগরি ভিত্তিক, মেল ফিমেল, এরিয়া ভিত্তিক, বর্ডার ডিস্ট্রিক্ট, জেনারেল ডিস্ট্রিক্ট, নকশাল ডিস্ট্রিক্ট, এক্সাম ডেট কবে ছিল, টোটাল কতগুলো কোশ্চেন সে অ্যাটেম্প করেছে, কতগুলো ভুল করেছে, কতগুলো ঠিক করেছে এবং নেগেটিভ আফটার নেগেটিভ টোটাল তার মার্কস কত আসছে সেটাও নিয়ে আমি এটা ডিটেলস এখানে কিন্তু দিয়েছি। তো সমস্ত কিছু দেখার পর দেখো আমরা RW এর রোজগার উইথ অঙ্কিত স্যারের আমরা কাট অফ ভিডিও দেখেছি। ঠিক আছে, এর পাশাপাশি আমরা
কাট অফ ভিডিও দেখেছি, র্যাঙ্ক মিত্রর এভারেজ র স্কোর আমরা দেখেছি, এবং এর আগেও আমি একটা তোমাদের ভিডিও করেছিলাম, সেটাও কিন্তু আমরা দেখেছি। তো এগুলো সমস্ত কিছু দেখার পর আমি আজকে তোমাদের ওবিসি বর্ডার ডিস্ট্রিক্টের, আমি আবার রিপিট করে বলছি, বর্ডার ডিস্ট্রিক্টের তিনটা ক্যাটাগরি কাট অফের কথা বলবো। এক নাম্বার হচ্ছে ইউআর, দু নাম্বার হচ্ছে ওবিসি, তিন নাম্বার হচ্ছে এসসি, কত যেতে পারে। ঠিক আছে, এটা নিয়ে আমি বলছি তিনটা ক্যাটাগরির ক্ষেত্রে। ইউআরদের তোমাদের যে কাট অফ যাবে বা যেতে চলেছে সেটা হচ্ছে, তোমরা ধরে নাও 80 থেকে 84, এটা হচ্ছে বর্ডার ডিস্ট্রিক্ট, 80 থেকে 84। ওবিসিদের 72 থেকে 76, 72 থেকে 76 এর মধ্যে থাকতে চলেছে, এবং এসসিদের 80 থেকে 86, এসসিদের 80 থেকে 86। তোমরা এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। ঠিক আছে, এইটা যেটা আমার মনে হচ্ছে এক্সপেক্টেড এইটা কাট অফ যেতে পারে। এবং আমি যদি জেনারেল ডিস্ট্রিক্টের কথা বলি, জেনারেল ডিস্ট্রিক্টের ক্ষেত্রে ইউআর, ওবিসি এবং এসসির কথা বলি। ইউআর এর কথা বলবো, আমার মতে 100 প্লাস কাট অফ যাবে ইউআর। ওবিসির যাবে হচ্ছে 92 থেকে 96 এর মধ্যে এক্সপেক্টেড, এবং এসসির কাট অফ যাবে 84 থেকে 88-র মধ্যে, 84 থেকে 88-র মধ্যে এই কাট অফটা যেতে চলেছে। এবং আরেকটা কথা বলি যেটা আমি অ্যানালাইসিস করলাম, যেটা আমার মনে হচ্ছে এবছর মেলদের কথা বলছি কিন্তু এটা, হ্যাঁ, বর্ডার ডিস্ট্রিক্টের কাট অফ লাস্ট ইয়ারের কাট অফ যে গিয়েছিল 2024-এ যে পিএসটি পিটি কাট অফ গিয়েছিল, তার থেকে হতে পারে তার থেকে কিছু কম যাবে, অথবা ইকুয়াল থাকবে, খুব একটা বেশি বৃদ্ধি পাবে না লাস্ট ইয়ারের তুলনায়। কিন্তু জেনারেল ডিস্ট্রিক্টের কথা যদি বলি, যেটা আমার মনে হচ্ছে, জেনারেল ডিস্ট্রিক্টের প্রত্যেকটা ক্যাটাগরি ইউআর, ওবিসি, এসটি, ইডব্লিউএস, এসসি সমস্ত ক্যাটাগরির কাট অফ কিন্তু প্রিভিয়াস ইয়ারের তুলনায় এবার একটু হলেও বেশি যাবে। ঠিক আছে, যেটা আমার কাছে মনে হচ্ছে। আর বর্ডার ডিস্ট্রিক্টের ক্ষেত্রে যেটা মনে হচ্ছে সমান সমান থাকবে, নচেত একটু কম নম্বর থাকবে। ঠিক আছে, এইটুকুই হচ্ছে আমার অ্যানালাইসিস, যেটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আর ফিমেলদের কথা যখন বলতে চাচ্ছি, মহিলাদের কথা, তোমাদের কাট অফ, আমি দেখো, আমি পুরুষদের জন্য একটা কাট অফের ভিডিও করে রেখেছিলাম, সেখানে কিন্তু ভালো রেসপন্স পাওয়া গেছে, অ্যানালাইসিস করেছিলাম। ঠিক একইভাবে তোমাদের জন্য কিন্তু কাট অফের ভিডিওর উপর আমি কাজ করছি, যেটা অ্যানালাইসিস করছি, দেখছি ধীরে ধীরে তোমাদের সামনে খুব শীঘ্রই এটা নিয়ে একটা ভালো, একটা সুন্দর, শুধুমাত্র ফিমেলদের জন্য একটা ভিডিও নিয়ে আসবো। ঠিক আছে, এরপরেও যদি তোমার কোনো কমেন্ট থাকে, অবশ্যই তুমি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমরা সমস্ত যতটুকু পেরেছি ডাটা কালেক্ট করে, এভারেজ করে, বর্ডার ডিস্ট্রিক্ট, জেনারেল ডিস্ট্রিক্টের বেশি প্রার্থী এখানে আমাকে ভোট করেছে। তো সমস্ত কিছু দেখার পর যেটা অ্যানালাইসিস করলাম, সেটাই তোমাদের সামনে কিন্তু সুন্দর করে তুলে ধরার চেষ্টা করলাম। তোমার এবার সর্বশেষে, ভিডিও শেষে একটা কথা বলি, তোমার যদি কোনো পার্সোনাল ওপিনিয়ন থাকে, নিজস্ব কোনো মতামত থেকে থাকে, অবশ্যই সেটা কিন্তু তুমি আমাদের সাথে শেয়ার করবে। ঠিক আছে, হতে পারে তোমার মনে হতে পারে এর থেকে বেশি যাবে, বা এটাও হতে পারে এর থেকে কম যাবে, হতে পারে, অবশ্যই সেটা আমাদের সাথে শেয়ার করবে। চলো, এতটুকু ছিল আমাদের ভিডিও। যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে লাইক করবে, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে। জয় হিন্দ, জয় ভারত।